নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর ছায়াযুদ্ধ এখনই কমছে না, বরং এটা ক্রমে দিনে দিনে বাড়তে পারে, সেরকমই আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে অন্তত বিজেপির অন্দর থেকে। কারণ হলো যে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের আতিথেয়তা নেওয়া, সস্ত্রীক মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি টবি তোলা, এইসবের পরেই দলে দিলীপের সমালোচনা শুরু হলো। দলে মানে বিভিন্ন নেতারা, তারা বিভিন্ন গোষ্ঠীতে আছেন, আপনারা জানেন। সুকান্ত মজুমদার ছোট্ট করে তিনি বলে দিয়েছিলেন যে এটা তার ব্যক্তিগত বিষয়, পার্টি এটা এন্ডোর্স করে না। শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না, একাধিকবারই বলেছেন এবং এক সময় হাত জোর করে বলেছেন যে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। কিন্তু দেখা গেল যে দিলীপ ঘোষের ওই দীঘায় যাওয়া, জগন্নাথ মন্দিরের উদ্বোধনে মন্দিরে হাজির থাকা, তারপরে সংবাদ মাধ্যমের একাংশ, বেশ কিছু সমাজ মাধ্যমে দিলীপ ঘোষের তীব্র সমালোচনা শুরু হলো এবং বেশ কিছু নেতা, বিজেপি নেতা, যাদের বেশিরভাগেরই ব্যাকগ্রাউন্ড হচ্ছে তৃণমূল থেকে আসা, তাদের মধ্যে কেউ এমপি আছেন, কেউ প্রাক্তন এমপি আছেন, কাউন্সিলর থেকে শুরু করে সব রকম নেতাই রয়েছেন, তারা একেবারে তীব্র ভাষায় দিলীপ ঘোষকে আক্রমণ করা শুরু করলেন। তো এটা থেকে বোঝাই যায় যে তারা কেন দিলীপ ঘোষকে করছেন এবং কার হয়ে সেটা করছেন। কারণ দিলীপ ঘোষ দীঘায় যেদিনকে গিয়েছিলেন তার পরের দিন সকালবেলা বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেছিলেন এবং সেখানে নাম না করে তিনি কয়েকটি কথা বলেছিলেন, যার মধ্যে রয়েছে যে আমি ওই কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় থেকে যারা নেতা হয়েছেন তাদের জ্ঞান আমি শুনবো না, এবং কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে যারা পেট ভরিয়েছেন তারা আমাকে বা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দেবেন, এইসব কথা বলেছিলেন। এবং একইভাবে বলেছিলেন যে ওই ইফতার করা নেতা বা কি বলে নামাজ পড়া নেতাদের থেকে তিনি বিজেপি শিখবেন না বা জ্ঞান শুনবেন না। এসব কথা বলাতে স্বভাবতই বোঝা যাচ্ছিল যে ইঙ্গিতটা কার দিকে। এবং যেহেতু শুভেন্দু অধিকারী এসছেন 20 সালে, এবং এও বলেছিলেন যারা 20 সালে এসছেন, 21 সালে এসছেন পার্টিতে, তাদের কোনো জ্ঞান তিনি শুনতে চান না, বোঝাই গিয়েছিল। শুভেন্দুকে লক্ষ্য করেই তিনি বলেছিলেন, নাম করেননি। তো এই নিয়ে একটা যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল বৃহস্পতিবার থেকে, গত কয়েকদিন ধরে এরকম চলছে। তো লাগাতার যখন দিলীপকে এরকম আক্রমণ করা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে, দিলীপ বেরিয়ে গেলে ভালো দল থেকে, কেন দিলীপকে সাসপেন্ড করা হচ্ছে না, কেন শোকজ করা হচ্ছে না, এইসব ধরনের খবর হচ্ছিল। এবার দিলীপ শিবির হচ্ছে পাল্টা নেমেছেন, কারণ তারাও দেখা যাচ্ছে যে হোয়াটসঅ্যাপে দিলীপের হয়ে হচ্ছে একটা প্রচার হচ্ছে দিলীপের অনুগামীদের মধ্যে সারা রাজ্যে, যেখানে তারা বলছেন যে দিলীপ ঘোষ হচ্ছে বিজেপিতে ছিলেন, আছেন, থাকবেন, কারণ হচ্ছে তার তৃণমূলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এবং দিলীপ ঘোষ বলেই হচ্ছে দীঘার মন্দিরে যাওয়া, উদ্বোধনে যাওয়া বা সৌজন্য রক্ষাতে এত আলোচনা হচ্ছে, কারণ অন্য কেউ হলে এটা হতো না। ইঙ্গিতটা বোঝাই যাচ্ছে যে কাদের দিকে রয়েছে বা কার প্রতি রয়েছে। এবং একটা সাংঘাতিক কথা বলা হয়েছে সেখানে যে 2026-এ যদি ক্ষমতায় না আসে বিজেপি এ রাজ্যে, তাহলে যারা আজকে বড় বড় কথা বলছেন তারা দলে থাকবেন তো, তারা আবার পুরনো দলে ফিরে যাবেন না তো, এই ধরনের সমস্ত দিয়ে একটা বিস্তারিত হোয়াটসঅ্যাপ মেসেজ দিলীপের অনুগামীরা এবার ছড়ানো শুরু করেছে রাজ্য জুড়ে। আবার এটাও শোনা যাচ্ছে যে দিলীপ ঘোষ নাকি কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলছেন, এবং সেখানে বা রাজ্যেরও তার যারা অনুগামী আছেন, নেতারা আছেন জেলা স্তরে, তাদের সঙ্গে কথা বলছেন। এখানে আবার দিলীপ বলেছেন যে আমি কারো পায়ে হাত দিয়ে, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করিনি, কারণ এটাতে বোঝা যাচ্ছে যে কাকে হিন্ট করেছেন। কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম তিনি অনেকবারই করেছেন, কিন্তু 2022 সালের 25শে নভেম্বর বিধানসভাতে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে চা খেতে ডেকেছিলেন, এবং সেখানে শুভেন্দু একা যাননি, আরো 4 জন বিধায়ককে নিয়ে তিনি মমতার ঘরে গিয়েছিলেন, কিন্তু শুভেন্দু গিয়ে মমতাকে প্রণাম করেছিলেন পায়ে হাত দিয়ে। তো এটা খবর হয়েছিল। তো দিলীপের লক্ষ্যটা হচ্ছে যে তৃণমূলে থাকতে কাউকে প্রণাম করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করেছেন, সেটা বড় বিষয় নয়। বিজেপিতে যোগদান করে বিরোধী দল নেতা হওয়ার পরও মমতার পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন যিনি, তাকে তিনি এটা বোঝাতে চেয়েছেন যে তিনি আজ আছেন, কালকে ক্ষমতায় না আসলে, 26-এ ক্ষমতায় না আসলে তিনি যে কোনো দিনই হচ্ছে আবার শিবির বদলাতে পারেন, এরকম একটা প্রচার কিন্তু দিলীপের তরফে হচ্ছে করা হচ্ছে। সেটা শোনা যাচ্ছে যে তার অনুগামীদের মধ্যে বা দিল্লির নেতাদের মধ্যে, দিলীপের সঙ্গে যারা পরিচয় রয়েছে দীর্ঘদিনের, আরএসএস এবং বিজেপির যেসব নেতা, এই প্রচারটা চলছে।
তো এখন এরকম একটা অবস্থা, অনেকে বলছেন যে দিলীপ ঘোষ কারণ কি কাদায় পড়ে গেছে, দিলীপ ঘোষকে কেন সাসপেন্ড করা হচ্ছে না, কেন শোকজ করা হচ্ছে না। এসবের মধ্যে যেটা জানা যাচ্ছে বা শোনাও গিয়েছে যে দিলীপের এই ঘটনাটা ঘটার পরে বা দিলীপ বৃহস্পতিবার দিন, বুধবার দিন, অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে গিয়েছেন, বৃহস্পতিবার দিন ওই রকম বিস্ফোরক মন্তব্য করেছেন। তো তারপরে আরএসএস এর তরফে এক শীর্ষ নেতা জেপি নাড্ডা, বিজেপি সভাপতি, তার সঙ্গে কথা বলেছিলেন এবং যেটা শোনা যাচ্ছে যে জেপি নাড্ডাকেই বলা হয়েছিল যে দিলীপের বিচারের ব্যাপারে দিলীপকে কি করা হবে না হবে সেটা যেন জেপি নাড্ডা নিজে সিদ্ধান্ত নেন, এরকম একটা বলা হয়েছিল। তো এটাই শোনা যাচ্ছে এখন বিজেপির অন্দরে যে যা করবেন জেপি নাড্ডাই করবেন, এবং যদি কলকাতাতে কোনো মিটিং বসে, কোর কমিটির মিটিং হয়, দিলীপকে ডাকা হয় বা না ডাকা হয়, যাই হোক না কেন, সেখানে নেতৃত্ব কি সিদ্ধান্ত নেবেন সেটা জেপি নাড্ডা যেটা চাইবেন সেটাই হবে। কারণ আবার কোনো কোনো মহল থেকে এরকমও শোনা যাচ্ছে জেপি নাড্ডার কাছে এটা ব্রিফ করা হয়েছে যে আপনাকে যিনি নাড্ডা চাড্ডা গাড্ডা বলেছিলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে সাড়া দিয়ে দিলীপ মন্দির উদ্বোধনে গিয়েছেন, এসবও শোনা যাচ্ছে। তো এখন যেটা হয়েছে যে অনেকে বলছেন যে দিলীপের বিরুদ্ধে এত কিছু হলো, দিলীপ এত কিছু বিস্ফোরক কথাবার্তা বললেন, দিলীপ মন্দির উদ্বোধনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তুলে দলের কি বলে ঘোষিত যে নীতি সেটা লঙ্ঘন করেছেন। এখন বিজেপি কর্মীরা যারা মার খাচ্ছেন তাদের কাছে মুখ দেখানো হবে কিভাবে যে তৃণমূলের কাছে তারা মার খাচ্ছেন, আমাদের নেতা গিয়ে তৃণমূলের সর্বোচ্চ নেত্রীর সঙ্গে বসে ছবি তুলছেন। এসব বিতর্ক দিলীপকে নিয়ে হচ্ছে এবং সেই নিয়ে অনেক সমালোচনা করে খবর টবর হচ্ছে। তো কেউ কেউ বলছেন যে দিল্লির নেতারা কেন চুপ, কারণ একটা লক্ষণীয় বিষয় হচ্ছে বুধবারের ওই ঘটনার পর থেকে কিন্তু দেখছেন আপনারা গত কয়েকদিনে দিলীপ একাধিক সংবাদ মাধ্যমকে, বিভিন্ন টিভি চ্যানেলকে লাগাতার হচ্ছে সাক্ষাৎকার দিয়ে যাচ্ছেন এবং তিনি তার কথা কিন্তু বলেই যাচ্ছেন, তিনি মুখ কিন্তু থামাচ্ছেন না। তো অনেকেই বলছেন যে দিলীপ ঘোষ তো এখন কোনো পদে নেই, কারণ তিনি এখন রাজ্য সভাপতি নেই, সর্বভারতীয় কোনো বিজেপির কমিটিতে নেই, রাজ্যের কোনো কমিটিতে নেই। দিলীপ একজন প্রাথমিক সদস্য এবং 100 জন সদস্য করার জন্য তিনি একজন সক্রিয় সদস্য। তো সেই হিসাবে দিলীপ ঘোষকে বিরাট কিছু তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া পার্টির পক্ষে বিরাট কিছু সম্ভব না, কিন্তু একটা জিনিস পার্টি করতে পারে, যেহেতু তিনি রাজ্য সভাপতি ছিলেন, সাংসদ ছিলেন, সেই জন্য দিল্লির নেতারা তাকে এটা বলতে পারতেন যে আপনি বেশি কথা বলবেন না, মুখ বন্ধ করুন, এত সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেবেন না। কারণ আমরা দেখছি রোজই কোনো না কোনো টিভি চ্যানেলে দিলীপ ঘোষ বা কোনো অন্য সমাজ মাধ্যমে দিলীপ ঘোষ ইন্টারভিউ দিচ্ছেন এবং তিনি তার স্ট্যান্ডে একই কথা বলে যাচ্ছেন যে বিজেপি হচ্ছে তাকে যেতে বারণ করেনি, পার্টি তাকে যেতে বারণ করেনি, পার্টি কোনো নির্দেশিকা জারি করেনি যে মন্দিরে উদ্বোধনে যাওয়া যাবে না। আর বিজেপি মন্দির উদ্বোধন বয়কটের কথা বলতে পারে না, কারণ বিজেপি তো এগুলোকে এনকারেজ করে। তো এটা আসছে কেন, এই বিতর্ক আসছে কেন, এই কথা তিনি বলেছেন। বলতে বলতে দিলীপ ঘোষ বাকি কিছু আক্রমণ, যে কিছু নেতারা যারা তার সমালোচনা করছেন তাদের আক্রমণ করে যাচ্ছেন। যেমন অর্জুন সিং বলেছিলেন যে ও তৃণমূলে, বিজেপি দিলীপ ঘোষ তৃণমূলে যাচ্ছে কারণ সামনে তার রাজ্যসভার সাংসদ পদের জন্য তিনি লালায়িত, এসব কথা বলেছেন। তা দিলীপের শিবির থেকে আবার অর্জুন সিং একটা পাল্টা ছবিও ছাড়া হয়েছে যেটা সমাজ মাধ্যমে ঘুরছে। তো সেই ছবিও দিলীপের শিবির থেকে ছেড়েছে যে যিনি দিলীপের বড় সমালোচক এখনই বলে দিচ্ছেন যে দিলীপ তৃণমূলে যাচ্ছেন, তিনি রাজ্যসভার টিকিটের জন্য হচ্ছে লালায়িত। তো পাল্টা অর্জুনকে দেওয়া হয়েছে। তো এইরকম চলছে। এখন কেন্দ্রীয় নেতারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না, দিলীপের মুখ বন্ধ করছেন না। তারা বলছেন যে তাহলে কি কেন্দ্রীয় নেতাদের দিলীপের পেছনে মদত রয়েছে? কারণ গত 1 বছর ধরে প্রায় বলা যায়, বা গত জুন মাস থেকে বলা যায়, শুভেন্দু অধিকারী এ রাজ্যে বেশি হিন্দু করছেন, হিন্দু মুসলিম বিভাজনের কথা বলছেন। মুসলিমদের তিনি মুসলিম বলেন না, তিনি জিহাদি বলেন, তিনি রোহিঙ্গা বলেন, তিনি জঙ্গি বলেন, এই ধরনের কথাবার্তা বলছেন। শুভেন্দু অধিকারী হিন্দুরা যেখানে অত্যাচারিত হচ্ছে তিনি সেখানে যাচ্ছেন, সেখানে যেতে বিজেপি নেতাদের কোনো হচ্ছে আপত্তি নেই, কারণ সেটা বিজেপি করতেই পারে। কিন্তু একটা বিষয়ে বিজেপি নেতৃত্ব অনেকে যেটা শোনা যাচ্ছে বিজেপি সূত্রে, যে তারা সেটা মেনে নিতে পারছে না। শুভেন্দু বড্ড বেশি পার্টির ব্যানার ছাড়া হচ্ছে বিভিন্ন হিন্দু সম্মেলন, হিন্দুদের নিয়ে, সাধু সন্তদের নিয়ে সম্মেলন, মিছিল, সমাবেশ, এসবে তিনি যোগ দিচ্ছেন। বিজেপি নেতাদের অনেকেরই বক্তব্য যে এইগুলো করার জন্য সংঘের বিভিন্ন শাখা রয়েছে এবং বিজেপিরও বিভিন্ন শাখা রয়েছে। এই সনাতনী সম্মেলন, অমুকদের হিন্দু সম্মেলন, তমুকদের অমুক, এগুলো করার জন্য শুভেন্দু অধিকারী কেন, তিনি বিজেপির নেতা, তিনি বিজেপির রাজ্য বিধানসভা পরিষদীয় দলনেতা এবং হচ্ছে বিজেপি বিরোধী দলনেতা, তারা তো সাধু সম্মেলন করার তো কোনো প্রয়োজন নেই, সেটা তো অন্যরা অনেক উইং আছে বিজেপি, তারাই সেটা করতে পারে। তো এটা নিয়ে অনেকের এই অস্বস্তিটা আছে এবং কেন্দ্রীয় নেতারা অনেকে
সেটা পছন্দ করেন না, কিন্তু শুভেন্দু লাগাতার চালিয়ে যাচ্ছেন এবং তিনি বড় হিন্দুত্বের পোস্টার বয় হওয়ার চেষ্টা করছেন। এতে অনেকের মনে মনে তার আপত্তি আছে। তারা ভাবছেন যে এটা করাতে হচ্ছে সাধারণ ভোটারদের মধ্যে অনেক সময় প্রভাব পড়ে, এগুলো তারা চান না, এত বেশি হিন্দু মুসলিম বিভাজনের কথা তারা চান না। কারণ অনেকেই বলে যে উন্নয়নের কথা বলুক, বিরোধী দলের নেতা উন্নয়ন সরকারের ভুল ত্রুটি সমালোচনা করুক, কিন্তু এত সাধু সন্তদের নিয়ে মিছিল সমাবেশ এবং সম্মেলন এসব করার তো কোনো প্রয়োজন নেই। এটা নিয়ে বিজেপির নেতৃত্বের মধ্যে একটা রয়েছে। তো অনেকে বলছেন যে আসলে কি শুভেন্দুকে টাইট দেওয়ার জন্য দিলীপের মুখ বন্ধ করা হচ্ছে না এবং দিলীপ লাগাতার সেইভাবে চালিয়ে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত দিলীপের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না হয়নি, তাহলে কি কেন্দ্রীয় নেতাদের মদত রয়েছে? এইসব আলোচনা প্রশ্ন উঠছে। এখন আমি জানি না বিজেপির দিল্লির নেতারা কি ভাবছেন, দিলীপকে শিখণ্ডী করে তারা আবার শুভেন্দুকে জব্দ করতে চাইছেন কিনা, বা রাজনেতাদেরও একাংশ যারা শুভেন্দুকে পছন্দ করেন না, যেহেতু অন্য দল থেকে এসছেন, এবং তারা শুভেন্দুর ইদানিংকালে এইসব হিন্দু মুসলিমের বাড়াবাড়ি এটা নিয়েও তারা খুব অস্বস্তিত এবং তাদের কাছে সেটা পছন্দসই নয়। তারাও কি চাইছেন যে দিলীপ ঘোষ যেভাবে আক্রমণ করে যাচ্ছেন, নাম না করে হলেও করে যাচ্ছেন, বা শুভেন্দুর যারা দলে অনুগামী, যারা তৃণমূল থেকে এসছেন, এসে এখন শুভেন্দুর কথায় নাচেন, শুভেন্দু কিছু বললে তারা সেখানে ঝাঁপিয়ে পড়ে, আর তাদেরকে টাইট দেওয়ার জন্যই কি দিলীপ মুখ খুলে যাচ্ছেন এবং দিলীপকে তারা এনকারেজ করছেন তলে তলে? এই প্রশ্ন এখন চলছে। তো এটাই বোঝা যাচ্ছে যে যাই হোক না কেন, এক্ষুনি কিন্তু সেই ছায়াযুদ্ধ থামছে না। দিলীপের শিবিরও পাল্টা ওই মমতা বন্দ্যোপাধ্যায় প্রণাম থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ মেসেজ ছেড়ে তারাও কিন্তু শুভেন্দুর পয়েন্ট কমানোর জন্য লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাতে দিলীপেরও মদত রয়েছে নিশ্চিতভাবেই বোঝাই যাচ্ছে, এবং এটা কিন্তু এখন চলবে বলেই মনে হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা তাই মনে করছেন যে এক্ষুনি এটা থামান নয়। এখন দেখা যাক যে এই লড়াই কত দূর এগোয়। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।